দেবরাজ রাসমুকুতি আমার হাত, রাসমুকুতি আমার হাত, রাসমুকুতি আমার হাত। কি যে চমৎকার! বীরগণ দানবরাজ আজি হন্তে হলুময় স্বর্গর অধীশ্বর। বীরগণ দানবরাজ স্বর্গের এক সত্যি সম্রাট হিসাবে প্রথমে বিচার করিব বন্দী দেবতার। দেবরাজ বন্দী আছি তুমি দানবর হাত, কেনে ধরে দানবে আছি দিসবাহু বলে অধিকারী করিল স্বর্গের রাজ সিংহাসন। অবশ্যই দানব করা দু ব্যবহারের ভাবে ক্ষমা যদি খুঁজা মূল শরণ শত্রুভাবের মিত্রভাবে দিয়া যদি অর্থ অমরাবতী দিব পারো তোমার হবে মুক্তিময় সকল দেবতা। যদিও বা বন্দী আছে ভাই তোমার হাত, সেই বলি বৈশ্যতা স্বীকাৰ নকৰো কেতিয়াও দানৱৰ শৰণ।
দানৱৰ লগত সন্ধি নকৰে কেতিয়াও দেৱতা সমাজে শৰীৰৰ এক বিন্দু তপ্ত থকা পৰ্যন্ত অমৰাৱতীৰ এক অংশ নিদিও দানৱক। দেৱৰাজ পিঠাকৰ মই সোমাৰ পাই মন্দিৰ মুখত বৰ্তমান অমৰাৱতীৰ ৰাজ সিংহাসন মোৰে হাতত। ভোগৰ বলি ভোগ যিমান পাৰ সিমান ভোগ। এই কৰ্মৰ বাবে তোৰ ওপৰে পুৰুষ ধ্বংস হৈছিল, তোৰো আৰু নাই বেছি দিন, অলপতে ধ্বংস হবে অবংশে তেন্তে আৰু বলিৰ গাত কোনো দুখ নাই। নবুজিলি তই বলিৰ ক্ষমতা, নবুজিলি তই বলিৰ পৰাক্ৰম। পিতামহ প্ৰহ্লাদৰ অনুৰোধ ৰক্ষাৰ বাবে কৰিলো মই অত প্ৰচেষ্টা। হে প্ৰভু নাৰায়ণ, তাই আৰু কোনো এই বলিৰ অপৰাধ। বীৰগণ লৈ যোৱা এই গৰ্বিত দেৱতা স্বৰ্গৰ অন্ধকাৰ কাৰাগাৰত কৰিবা নিক্ষেপ। আহে যদি স্বয়ং সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মদেৱ, আহে যদি সংহাৰকৰ্তা দেৱকুলবাণী, তথাপিও মুক্তি নাই দেৱতাৰ। পৰম কৃপাগুণে প্ৰভু কমল লোচনে যদিও যে হৃদৰ্শন তথাপিতো মুক্তি নাই, মুক্তি নাই, নাই, নাই দেৱতা।